বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ধর্মীয় জীবনযাপনের জন্য প্রাসঙ্গিক। আমরা জানি, হাদিস হলো ইসলামের দ্বিতীয় প্রধান উৎস, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সম্মতি নিয়ে গঠিত। তবে দুঃখজনকভাবে ইসলামের ইতিহাসে কিছু জাল হাদিস তৈরি করা হয়েছে, যা মুসলিম উম্মার মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি জাল হাদিস নিয়ে আলোচনা করব। জাল হাদিস নাম্বার 1: মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। যার কোনো পীর নেই, তার পীর শয়তান। যে ব্যক্তি তার মুরব্বী তথা দিনদার উস্তাদ, পিতামাতা অথবা কোনো হক্কানি বুজুর্গের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে না, সে ব্যক্তি সাধারণত শয়তানের ফাঁদে পড়ে থাকে। এজন্য হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া এবং নেককারদের সুহবত অবলম্বন করার প্রতি শরীয়ত গুরুত্ব আরোপ করেছে। তবে উল্লেখিত কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, কোনো হক্কানি বুজুর্গের অভিজ্ঞতালব্ধ উক্তি মাত্র। ইমামুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর মালফুজাত তথা বাণী সংকলন ফাওয়াইদুল ফুয়াদে আছে, মাওলানা সিরাজউদ্দিন হাফিজ বদায়ুন তার দরবারে উপস্থিত হয়ে আরজ করেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। যার কোনো পীর নেই, তার পীর শয়তান। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, এটা মাশায়েখের বাণী। অনেকে উপরোক্ত কথাটা হাদিস মনে করে নামমাত্র বায়াতকে, অর্থাৎ পীরের হাতে হাত দেওয়াকে ফরজে আইন মনে করে থাকে, যা নিতান্তই ভুল। পক্ষান্তরে অনেকে হক্কানি উলামায়ে মাশায়েখের সুহবত ও সংস্রবের মোটেও প্রয়োজন বোধ মনে করে না, যা আরো মারাত্মক ভুল। এ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানার জন্য দেখতে পারেন ইমদাদুল ফাতোয়া, ৫ম খণ্ড, ২৩৬ পৃষ্ঠা থেকে ২৩৮ পৃষ্ঠা পর্যন্ত, এবং তাসাউফ তত্ত্ব ও বিশ্লেষণ মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ এর কিতাব আপনারা দেখতে পারেন।